কি করলাম না আমরা ইয়েটা এখনো করিনি তাই তো, ওই জয়েনিং অপারেশনটা করিনি। না, জয়েনিংটা স্টার্ট করেছিলেন। জয়েনিং এ শুধু ইয়েটা বলেছিলাম। আচ্ছা আচ্ছা, চলো আমরা ইয়ে স্টার্ট করবো। হ্যাঁ, আরে ইয়ে সাইনলা তুই আর প্রবলেম পাঠালি না তো, কি আটকে আছে বললি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি কই তুই এগুলো পাঠা, প্রবলেম গুলো বললি পাঠাবি। বুঝতে পারলাম না। কি মাছ, সে কি, দাঁড়া এক মিনিট আমি দেখি। আমার এখানে দেখতে পেলাম না বলেই তো ইয়ে করলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি প্রথমটা দেখতেই ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আমি এটা করে পাঠাচ্ছি, সেরকম হলে আমি দরকার হলে আমি পাঠাবো, তুই আবার ইয়ে বুঝে আমাকে আবার ফোন করবি। ঠিক আছে। আমি কালকে দেখছি কোন সময়টা ফাঁকা পাওয়া যায়, সেরকম ভাবে দেখছি আর কি, দেখে তারপর আমি বলছি কোন সময় পাওয়াবো। সকালে কি আছে? ঠিক আছে, সকালে যদি ফাঁকা থাকে তাহলে আমি দেখছি সকালে যদি পাওয়া যায়, আমি ফোন করে দেবো আগে। আচ্ছা, আমরা লাস্ট দিন যে অবধি করেছি, জিত আসেনি তো এখনো? জিত আসেনি। আর আমি আর 2 মিনিট দেখবো, দেখে আমি শুরু করে দেবো। আচ্ছা যায় না। হ্যাঁ আচ্ছা, আমরা আজকে যেগুলো যেগুলো করবো, মেনলি আমরা যেটা করবো সেটা হচ্ছে তো ইয়ে অপারেশন গুলো, কি বলে, জয়েনিং অপারেশনটা। আর জয়েন্ট অপারেশনে যত রকমের জয়েন্ট গুলো হয়, ওই জয়েন্ট দিয়ে জয়েন্ট গুলো সম্বন্ধে আমরা একটুখানি ইয়ে করবো, মানে বলবো যে আউটার জয়েন্ট, ইনার জয়েন্ট এগুলো কি করে হয়। বেশ, এক মিনিট দাঁড়া, আমি একটা স্লাইড রেডি করছি। যেটা খুঁজবো তখন সেটা পাবো না।
আচ্ছা, এইখানে দেখ, আমরা যেটা করব সেটা হচ্ছে যে অপারেশন যেগুলো হয় মেনলি আমরা আগে যেটা করব সেটা হচ্ছে জয়নিং অপারেশনটা। এর মধ্যে দেখ সিলেকশন, প্রজেকশন, ইউনিয়ন, সেট ডিফারেন্স, কার্টিসিয়ান প্রোডাক্ট, এগুলো সবকটাই আমরা অলমোস্ট বলে দিয়েছি। এবং লাস্ট যে অপারেশনটা জয়নিং, আমরা জাস্ট একটুখানি বলেছিলাম জয়নিং অপারেশন, কিন্তু জয়নিং অপারেশনের যে সাব ডিভিশন সেটা ইকুই জয়েন্ট, কন্ডিশনাল জয়েন্ট, থিটা জয়েন্ট, এগুলো সম্বন্ধে আমরা এখন কিছু বলিনি। আচ্ছা, জয়নিং অপারেশন কাকে বলে? জয়নিং অপারেশন আমরা আগের দিন যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যদি কোনো ইনফরমেশন ডিস্ট্রিবিউটেড থাকে মোর দ্যান ওয়ান টেবিলে, তখন ইনফরমেশনগুলোকে একটার মধ্যে কালেক্ট করে সেটাকে শো করার টেকনিকটাকে আমরা জয়নিং বলি। তাহলে জয়নিং কথাটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে মোর দ্যান ওয়ান টেবিলকে আমরা জুড়ে দিচ্ছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সেটাই অ্যাকচুয়ালি তো জয়নিং। এবারে কতগুলো ইম্পর্টেন্ট কথা একটু বলে নিই। যেমন আমরা একটা কথা বললি যে যখন জয়নিং অপারেশন আমরা করছি, সাপোজ আমরা একটা কোনো জয়নিং অপারেশন করছি, তখন যখন জয়নিং অপারেশন করছি তখন আমাদের কিছু বিশেষ ধরনের জয়নিং অপারেশন আমাদের আছে, ঠিক আছে? সেই বিশেষ ধরনের জয়নিং অপারেশনগুলো বলতে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে জয়নিং এর কিছু ক্যাটাগরি, যেগুলোকে দিয়ে আমি জয়নিংগুলোকে ডিফাইন করতে পারি বা বলতে পারি, সেগুলোকে আসছি আমরা সেগুলো ডিটেলে একটুখানি ঢুকবো। তাহলে এখানে যেটা আমরা বলছি জয়েন অপারেশন ইজ ডিফাইন্ড বাই দ্য আর এক্স এস। এটা হচ্ছে বেসিক্যালি আরটা একটা টেবিল, এসটা একটা টেবিল, আর এখানে এক্স বলতে এটা প্রথম কিন্তু একটা কার্টিজিয়ান প্রোডাক্ট ফর্ম করে, ঠিক আছে? এবং এই কার্টিজিয়ান প্রোডাক্ট থেকে তারপরে মানে অ্যাকচুয়ালি জয়নিং অপারেশনটা কি হয়, এটা স্টেপ যদি আমরা বলি তাহলে ফার্স্ট স্টেপে ইট ইজ এ কার্টিজিয়ান প্রোডাক্ট, সেকেন্ড স্টেপে এটা একটা সিলেকশন প্রসেস, থার্ড স্টেপ মাইট বি ইট ইজ এ প্রজেকশন প্রসেস। তাহলে এই তিনটে স্টেপে তবে কিন্তু ফাইনালি জয়েন অপারেশনটা হয়। তাহলে এখানে আমরা বলেছি আর এক্স এ symbol and is used to compound similar tuple from two relations into single longer tuples. Join operation is generally the cross product of two relations. The notation used is R join S, আর তলায় দেখ join condition। এইটা অনেক ক্ষেত্রে আমরা ইউজ করব। আর জাস্ট আচ্ছা, এখানে আর একটা জিনিস আমরা বলি জয়নিং অপারেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা এখানে কি করি, ধর আর একটা টেবিল দেখতে পাচ্ছিস তো, আর এস একটা টেবিল, ঠিক আছে? এই দুটোকে আমি জয়েন করছি। এবারে তলায় হচ্ছে দ্য কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশনটা, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলছি জয়নিং অপারেশন। না, এখানে যেটা বলেছি দ্য জয়েন অপারেশন ইজ ডিনোটেড বাই দ্য আর এক্স এস সিম্বল অ্যান্ড ইজ ইউজ টু কম্পাউন্ড সিমিলার টাপলস ফ্রম two relations into single longer tuple. Join operation is generally the cross product of two relations. The notation used is R join। R এখানে যেটা আমরা জয়েন্টটা লিখছি ওটা বেসিক্যালি আমরা আর জয়েন্ট সিম্বল দিয়ে দেখাবো। এই যে এরকম যেটা দেখিয়েছি এই সিম্বলটা হচ্ছে জয়েনিং সিম্বল। আচ্ছা, টাইপ অফ জয়েন আমরা এখানে বেসিক্যালি চার ধরনের জয়েনিং সম্বন্ধে বলবো। একটা হচ্ছে যে থিটা জয়েন্ট, একটা ইকুই জয়েন্ট, একটা ন্যাচারাল জয়েন্ট, একটা আউটার জয়েন্ট। ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট সবকটা। এবং আমি আরো একটা কথা বলে দিই, আমরা পরে যখন এসকিউএল করব, এসকিউএল এর ক্ষেত্রে কিন্তু এই জয়েনিং অপারেশনগুলো মানে এই বেসিক প্রিন্সিপালগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা জয়েনিং অপারেশন করতে পারবো না, ঠিক আছে? ওখানে হয়তো অ্যাজ সাচ এরকম ভাবে কন্ডিশনাল জয়েন্ট, থিটা জয়েন্ট, আউটার জয়েন্ট বলে ব্যাপারটা, আউটার জয়েন্ট থাকে অবশ্য, লেফট আউটার রাইট আউটার এগুলো থাকে অবশ্য। তাহলে ওখানে কিন্তু এই বেসিক আইডিয়াগুলো যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি কোয়ারি লিখতে পারবো না, ঠিক আছে? কি কি বললাম, একটা হচ্ছে থিটা জয়েন্ট, ইকুই জয়েন্ট, ন্যাচারাল জয়েন্ট, আউটার জয়েন্ট। হলো ইকুই জয়েন্ট। ফর
whatever joint type, inner, outer, etc., if we use only the quality operator, the equality operator, then we say the joint is equijoint. দেখ এখানে দুটো টেবিল আমরা দেখাচ্ছি, একটা আর একটা এস। ক্লিয়ার? আর টেবিলে কি কি আছে? কলমের মধ্যে এ বি ডি এফ ই, আর এইটার মধ্যে আছে, এক মিনিট দাঁড়াও তো, আমি একটা ও না, ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে কি আসছে, আমরা আমরা দুটো টেবিল এখানে পাচ্ছি। ক্লিয়ার? একটা হচ্ছে টেবিল আর, আর একটা হচ্ছে টেবিল এস। ক্লিয়ার? আর এইখানে যে জয়েনিং অপারেশনটা হচ্ছে, এটা কি কার সঙ্গে কার জয়েন হচ্ছে, আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারতাম, আর জয়েন এস, আর কন্ডিশনটা হচ্ছে এইটা। কি কন্ডিশন? কন্ডিশনটা হচ্ছে আর ডট থ্রিও কলম এ ইজ ইকুয়াল টু এস ডট কলম এ। তাহলে এই কলমের মানে প্রথম টেবিলের কলম এ, আর যদি সেকেন্ড টেবিলের কলম এ, এইটা হচ্ছে আমার কলম এটা, পুরোটা কলম এ, এটা পুরোটা কলম এ, ঠিক আছে, এটা কলম বি, এখানে এটাও কলম বি। তাহলে ফার্স্ট টেবিলের কলম এ যদি সেকেন্ড টেবিলের কলম এর সঙ্গে ম্যাচ করে, তাহলে একমাত্র আমরা এলিমেন্টগুলোকে প্রিন্ট করব। এখানে খেয়াল করে দেখ, যেগুলো আমরা সিমিলার এলিমেন্ট আমি পাচ্ছি, সেটা একটা হচ্ছে এ সিমিলার, বিকজ এ দু জায়গাতেই আছে। এখানে সি আছে, এখানে সি নেই, সুতরাং এখান থেকে সি কিন্তু বাদ গেল। এখানে বি আছে, এখানে বি নেই, সুতরাং এখানে কিন্তু বি বাদ গেল। এখানে ডি আছে, এখানে ডি আছে, সো ডি ক্যান বি টেকেন অ্যাজ অ্যান এলিমেন্ট। ই এফ এখানে আছে, এফ এখানে নেই, এফ বাদ গেল। আর এখানে ই আছে, এখানেও ই আছে। তাহলে আলটিমেটলি আমরা কি কি পেলাম? যদি আর এর সঙ্গে এস, মানে আর ডট কলম এ ইকুয়াল টু এস ডট কলম এ হয়, তাহলে একমাত্র এ ডি আর ই, এই তিনটেকেই কিন্তু শো করবে, বাকিগুলো করবে না। দেখ এ ডি ই, এখানে যেহেতু এটা ইকুই জয়েন্ট, ইকুই জয়েন্ট আমরা আমরা একটু আগে বলছি, জয়েন্ট কি ন্যাচারাল জয়েন্ট, এই যে ব্যাপারগুলো আমরা বলছিলাম আগে। ইকুই জয়েন্টের ক্ষেত্রে কি হয়? ইকুই জয়েন্টের ক্ষেত্রে কিন্তু পুরো কলমগুলো, মানে এখানে এ, এখানে এ এরকম ভাবে যদি থাকে, আমি আরেকটা ভাবে বলি, ধর এটা দেওয়া আছে এ আর বি, এটাকে ধর দেওয়া আছে সি, আর এটাকে দেওয়া আছে ডি, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এখানে আমরা যখন লিখবো কন্ডিশনটা আমরা লিখবো যে আর ডট আর ডট কলম এ, এটা ইজ ইকুয়াল টু এস ডট কলম, এটা নাম দিয়েছি কিন্তু সি, কলম সি। তাহলে এটা ম্যান্ডেটারি নয় যে দুটো কলমেরই সেম নাম নিতে হবে, তার মানে এটাও এ এটাও এ হতে হবে এরকম কথা নেই। ওরা কিন্তু এলিমেন্ট ধরে, তখন অ্যাকচুয়ালি যেটা হয়, তখন ওরা ধরে নেওয়া হয়, যখন ইকুই জয়েন্ট করছে তখন ধরে নেওয়া হয় দুটো টেবিল কিন্তু সেম ডোমেনের টেবিল, বা যে অ্যাট্রিবিউটগুলো আমি নিচ্ছি দে আর দ্য সিমিলার অ্যাট্রিবিউট। যদি অ্যাট্রিবিউট সিমিলার না হয়, যদি অ্যাট্রিবিউট সিমিলার না হয়, তাহলে কিন্তু আমরা না, যদি সিমিলার অ্যাট্রিবিউট হয় তাহলে কিন্তু হবে, বা সিমিলার না হলে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা এখানে কিন্তু কলম এ কলম সি আমরা জয়েন করতে পারি, কেবলমাত্র এলিমেন্ট সেম হওয়া দরকার। এখানে বললাম যে এ এলিমেন্ট দুটোতেই আছে, সুতরাং দিস টু আর সেম। এখানে ডি এলিমেন্ট দুটোতেই আছে, ওই জন্য ডিটা হবে, এখানে ই এলিমেন্ট সেম আছে, সুতরাং আমার ইটা থাকবে। কারণ দেখ এই টেবিলের মধ্যে দেখ এ ডি আর ই তিনটে আছে। এবার ভাব, যদি আমি কলম বি কে ধরে করি, তাহলে আর জয়েন অপারেশনটা পারফর্ম করছে আর ডট কলম বি ইজ ইকুয়াল টু এস ডট কলম বি। আমি এটা অন্য নাম দিতে পারি, আমরা এখানে যেরকম দিয়েছি এটা বি, এটা ডি, এটা বি থাকলো, এইটাকে আমরা ডি করে দিচ্ছি। তাহলে সেটা যদি হয় তাহলে এই জিনিসটা আসবে। আমি কেন বললাম এটা?
এখানে একটা জিনিস খেয়াল করে দেখ, যখন দুটো টেবিলকে আমি জয়েন করছি, প্রথম টেবিল হচ্ছে তোমার ফার্স্ট টেবিল, এসটা হচ্ছে সেকেন্ড টেবিল। এইটাকে আমরা বলি, প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে প্রাইমারি টেবিল, পরেরটা কিন্তু আমার সেকেন্ডারি টেবিল হিসাবে বা ফার্স্ট টেবিল সেকেন্ড টেবিল হিসাবে আমরা ডিনোট করি, বা লেফট অ্যান্ড রাইট। এইবার আমরা যখন জয়েন অপারেশনটা পারফর্ম করলাম, তখন আমরা যেটা পাবো, এ, এটা হচ্ছে কলাম এ, এটা পাবো বি, এটা পাবো সি, এটা পাবো ডি। তার মানে এই দুটো অ্যাট্রিবিউট কিন্তু দেখ রিপিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ইকুইজয়েন্টের একটা সমস্যা। আবার বললাম, ইকুইজয়েন্টের ক্ষেত্রে সেম কলাম দুবার রিপিট হবে, এইখানে একবার রিপিট হচ্ছে, এইখানে একবার রিপিট হচ্ছে। সো এই দুটো কিন্তু বেসিক্যালি রিপিটেশন হচ্ছে ইকুইজয়েন্টের ক্ষেত্রে। সেটা আমি যে কোনো কলম ধরেই করতে পারি, এক্ষেত্রেও তাই হচ্ছে। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বল বল। দুটো কলামে আমার ই অ্যাট্রিবিউটটা আছে, ঠিক আছে? ই অ্যাট্রিবিউটে একটা জায়গায় 5 ভ্যালু আছে, একটা জায়গায় 4 ভ্যালু আছে, তো এখানে কোনো সমস্যা হতে পারবে না না, কারণ আমি জয়েন যখন করাচ্ছি, কার রেসপেক্টে জয়েন করেছি সেটা, কোন অ্যাট্রিবিউট গুলো সেম। আমি এ আর এর সঙ্গে সি এর অ্যাট্রিবিউট, মানে এ আর সি এই দুটো কলমের সিমিলার এলিমেন্ট নিচ্ছে, আমি বি যা খুশি থাকতে পারি, কিছু ম্যাটার করবে না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু যখন আমরা বি এর রেসপেক্টে করছি, মানে বি এর সঙ্গে ডি কে দেখছি, তখন আমি কি কি দেখবো বল? কোনগুলো হবে? 1 দুটোতেই আছে, 2 দুটোতেই আছে, 3 আছে, 1 2 3 4 পরপরই হবে। 4 আছে, হ্যাঁ খেয়াল করিনি আমি। তাহলে 1 2 3 4 আছে, 5টা শুধু বাদ যাচ্ছে। এখানে এই কলামটা খেয়াল কর আর এই কলামটা খেয়াল কর, দেখ সেম। এগুলো কিন্তু ডিফার করতে পারে সেম ওয়েতে, যেরকম তুই আগেরটা বললি, এখানেও ঠিক একই নিয়মে এটাও কিন্তু ডিফার করতে পারে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমার ইকুইজয়েন্ট। নেক্সট হচ্ছে থিটা জয়েন্ট। দিস ইজ same as equijoint, but it allow all other operator like greater than, less than, etc. আমরা ইকুইজয়েন্টে কি বলি? কেবলমাত্র ইকুয়াল, তবেই কিন্তু ইকুইজয়েন্ট হবে। এখানে কিন্তু সেটা নাও হতে পারে। ওনাদিকে একটা এক্সাম্পল আছে কি? যা আচ্ছা, এখানে আমরা ইকুইজয়েন্টে যেমন এটা বললাম, এই যে এটা আমরা এখানে লিখছি, তো আর ডট কলাম এ ইজ ইকুয়াল টু এস ডট কলাম এ, এটা না করে আমি এটা গ্রেটার দ্যান করতে পারতাম বা লেস দ্যান করতে পারতাম বা নট ইকুয়াল টু করতে পারতাম। তাহলে যখন আমরা এইটা করব, তখন কিন্তু সেটা ইকুইজয়েন্টের আন্ডারে যাবে না, ঠিক আছে? সেই অবস্থায় এটা কিন্তু আর ইকুইজয়েন্টের আন্ডারে যাবে না। কেন? কারণ ইকুইজয়েন্ট কথাটা এসছেই কিন্তু ইকুয়ালিটির জন্য। ওই জন্যে যদি আদার্স যে অপারেশন গুলো হয়, সেটা যদি হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা ইকুইজয়েন্টের আন্ডারে নিয়ে যেতে পারবো না। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য থিটা জয়েন্ট। থিটা জয়েন্টের ক্ষেত্রে গ্রেটার দ্যান সিম্বল হয়, লেস দ্যান সিম্বল হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়, এগুলো সবকটাই কিন্তু আসতে পারে। দেখুন আমরা থিটা জয়েন্টের কনসেপ্টে যাচ্ছি। ন্যাচারাল জয়েন্ট একটু ডিফারেন্ট। ন্যাচারাল জয়েন্ট আর ইকুই জয়েন্ট কিন্তু একদম সিমিলার। আমি দেখছি এখানে এক্সাম্পল আছে কিনা একদম দেখা। হ্যাঁ ঠিক আছে। ন্যাচারাল জয়েন্ট বললাম আর ইকুই জয়েন্ট দুটো কিন্তু একদম সিমিলার। একটাই ডিফারেন্স আছে, আমি সেটা এক্সাম্পল দিলেই বোঝাবো। দ্য জয়েন্ট ইনভলভস অ্যান ইকুয়ালিটি টেস্ট and thus is often described as an equijoint. Clear? আমরা equijoint কথাটা এনেছি কেন? Because
যখন দুটো ইকুয়ালিটি আসবে, আমরা ইকুইজয়েন্টে বলেছিলাম যে প্রথম টেবিল নাম্বার ডট কলাম নাম্বার ইজ ইকুয়াল টু দ্বিতীয় টেবিল নাম্বার ডট কলাম নাম্বার, এই ইকুয়ালটা দিচ্ছিলাম বলেই আমরা এটাকে ইকুইজয়েন্ট বলি। দ্যাট মিনস ইট ইজ অ্যান ইকুয়ালিটি। Such joint result in two attributes in the resulting relation having exactly the same value. আবার বলতে, such joint result in two attributes in the resulting relation having exactly the same value. কি বুঝলাম? এটার মানে কি বুঝলাম? বলো। Such joint result in two attributes, দুটো attribute, result মানে আমরা ফাইনালি যেটা পাচ্ছি, in two attribute in the resulting relation having exactly the same value. আমরা একটু আগে বলেছিলাম ইকুইজয়েন্টের ক্ষেত্রে আমরা বললাম প্রথম টেবিল ডট সাপোজ কলাম এ ইজ ইকুয়াল টু দ্বিতীয় টেবিল ডট কলাম সেইটা ইকুয়াল হলে, মানে এটা তো এ তবেই কিন্তু সেটা আসছে। এক্স্যাক্টলি সেম ভ্যালু যদি না হয়, এমনকি এটা কেস সেন্সিটিভ, ধর আমি দুজনকার নাম চেক করছি, ঠিক আছে, ফার্স্ট টেবিলে কথা ধর দুটো টেবিল, এখানে নেম, এখানে অ্যাড্রেস, এটা একটা টেবিল, আর একটা টেবিলে আছে নেম, এটা ধর T1 টেবিল, এটা ধর T2 টেবিল, এটা নেম, তার সঙ্গে আছে সাপোজ ফোন নাম্বার, ঠিক আছে। আমি এখানে লিখেছি সঞ্জিত, আর এখানেও লিখেছি সঞ্জিত, এখানে একটা ফোন নাম্বার আছে, এখানে একটা অ্যাড্রেস আছে। যদি আমি এই দুটোকে জয়েন করি, তখন আমি ইকুই জয়েন করছি, T1 জয়েন T2, যেহেতু ইকুই জয়েন্ট আমরা লিখবো T1 ডট নেম ইজ ইকুয়াল টু T2 ডট নেম। এখানে কখনোই এই দুটোকে দেখাবে না, বিকজ এটার এস স্মলে, এটার এস ক্যাপিটালে, সুতরাং এই দুটো কিন্তু ডিফারেন্ট হিসাবে ট্রিট করে দেবে। এরা কেস সেন্সিটিভ, সুতরাং স্মলার লেটার বা ক্যাপিটাল লেটার এটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়। এখানে আমি আরও একটা কথা বলে দিচ্ছি, যখন আমরা ডেটাবেস ডিজাইন করব, ডেটাবেস ডিজাইনের সময় আমরা যখন টেবিলটা তৈরি করছি কিভাবে ভ্যালুগুলো দেবে, সেই জিনিসটা কিন্তু আমরা রেস্ট্রিক্ট করে দিই। যেমন অনেক ক্ষেত্রে আমরা একটা রেস্ট্রিকশন নিয়ে আসি এরকম ভাবে যে সেই ভ্যালুটা কেবলমাত্র ক্যাপিটালে দেওয়া যাবে, বা সেই ভ্যালুটা কেবলমাত্র স্মলার লেটারে দেওয়া যাবে। এটা কিন্তু আমরা যখন টেবিল তৈরি করছি, তেমন কেন সবাইকার লেখার হ্যাবিট সমান নয়। ধর বললো এন্টার ইউর নেম, তুই এস ক্যাপিটাল লিখলি, তোর টাইটেলের ধর এম আছে, এম ক্যাপিটালে লিখলি। এবার অনেকে আছে তাড়াহুড়োর সময় সবটাই ক্যাপিটালে স্মলে লিখে বসে যাবে। এইবার যদি দুটো ডিফারেন্ট টেবিলে ইনফরমেশন স্প্লিট করা থাকে, তাহলে সব থেকে বড় সমস্যা হবে এই ডেটা কিন্তু রিট্রিভ করা ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ যখন এই যে ইয়েটা কাজ করবে, ডেটাবেসটা কাজ করবে, এই ডেটাবেসটা কিন্তু দুটো নামকে কিন্তু আলাদা নাম হিসেবে ট্রিট করে দেবে। একটাকে ক্যাপিটাল লেটার ধরে দিলে একরকম ভাবে বলবে, স্মলার লেটার ক্যাপিটাল লেটার মিক্স করে দিলে আর একরকম ভাবে। সুতরাং এইটা কিন্তু সমস্যা বা এটা কিন্তু প্রবলেম, ঠিক আছে। সেজন্য আমরা যখন এন্টার করব ভ্যালু, তখনই অনেক সময় রেস্ট্রিকশন করে দেওয়া হয়, অল ক্যাপিটাল করে দেওয়া হয় বা অল স্মল করে দেওয়া হয়, যাতে আমার এইরকম সমস্যা তৈরি না হয়, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে বলেছি সাচ জয়েন্ট result in two attributes in the resulting relation having exactly the same value. যদি কোনোভাবে একটা ভ্যালু এদিক ওদিক হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। এমনকি একটা ক্যারেক্টার যদি আমি ভুল লিখি বা একটা ছোট বড় লিখে, তাহলেও কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে। আর লাস্ট হচ্ছে দ্য ন্যাচারাল জয়েন্ট উইল রিমুভ দ্য ডুপ্লিকেট অ্যাট্রিবিউটস। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর দ্য ভাইটাল পয়েন্ট। আমরা বেসিক্যালি যখন ইকুই জয়েন্টের সঙ্গে আমরা ডিফারেন্স বলতে বলি, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ডিফারেন্স। আমরা একটু আগে দেখেছি যখন আমরা ইকুই জয়েন্ট করছি তখন এ কলামটা দুবার এসছে, বাঁ দিকে একবার এসছে, ডান দিকেও একবার এসছে, ক্লিয়ার? তো যদি আমরা একবার দেখে নিই, এখানেও এটা এসছে, এখানেও এ এসছে, এখানেও এ এসছে, এখানেও এ এসছে, মানে দুবার এসছে কলামটা।
ঠিক আছে, কলাম এ, আর এখানেও এসছে কলাম এ, এখানেও এসছে কলাম এ, ক্লিয়ার। কিন্তু এইটা কিন্তু কোনোদিন ইয়েতে আসবে না, ন্যাচারাল জয়েন্টে আসবে না। আদারওয়াইজ ন্যাচারাল জয়েন্ট এবং ইকুই জয়েন্টের কোনো ডিফারেন্স কিন্তু নেই, কেবলমাত্র একটাই ডিফারেন্স, যে সেম ইয়ে দুবার আসবে না, কোনোভাবে দুবার আসবে না। তো দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। স্যার ন্যাচারাল জয়েন্টটা বুঝলাম না, আর মানে ওই এক্সাম্পলটি যদি একটু বুঝিয়ে দেন ভালো হতো। এই যে দেখাচ্ছি, এক্ষুনি দিচ্ছি। ন্যাচারাল জয়েন্ট আমরা দুটো টেবিল নিচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে এসটিইউ, এসটিইউ মানে বেসিক্যালি স্টুডেন্ট বলছে আর কি, আর একটা হচ্ছে কোর্স। এসটিইউ মানে হচ্ছে এস, কোর্স মানে হচ্ছে সি। এই দুটো টেবিল রয়েছে, খেয়াল করে দেখ। প্রথমেরটা রয়েছে রোল নাম্বার, নেম, কোর্স। দ্বিতীয়টায় রয়েছে সিআইডি। সিআইডি মানে বেসিক্যালি স্টুডেন্ট আইডিটা কি আমরা বলছি। সি নেম, না কোর্স আইডি, কোর্স নেম, কোর্স ডিউরেশন বোধহয়, এই তিনটে আমরা বলেছি, ঠিক আছে। এইবার আমি যখন ন্যাচারাল জয়েন্ট করছি, ন্যাচারাল জয়েন্টের ক্ষেত্রে আমি কি করছি, জয়েন্ট অন এস অ্যান্ড সি। এরা কি করবে, এরা, আচ্ছা এখানে একটা খুব ভালো করে লক্ষ্য করে দেখ, এখানে রোল নাম্বার মানে মোট আমার কটা অ্যাট্রিবিউট, একটা দুটো তিনটে, এখানে একটা দুটো তিনটে, ঠিক আছে। তাহলে যদি এটাও তিনটে এটাও তিনটে হয়, তাহলে আমার ডেফিনেটলি কোথাও না কোথাও একটা সিমিলার অ্যাট্রিবিউট কিন্তু আছে। মেবি তাদের ইয়েটা ডিফারেন্ট, মানে আমরা যদি কোর্সটা দেখি আর কোর্স আইডিটা দেখি, লোক কোর্স আর কোর্স আইডি খুব ভালো করে দেখ। আমি কিন্তু অ্যাট্রিবিউট নেম দেখে কিছু বুঝতে পারবো না, অ্যাট্রিবিউট ভ্যালুগুলোকে খেয়াল কর, দেখ অ্যাট্রিবিউট ভ্যালু কিন্তু সেম আছে, ঠিক আছে। এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এনিও। তাহলে অ্যাট্রিবিউট ভ্যালুগুলো যদি সেম থাকে, তাহলে অ্যাট্রিবিউটের হেডিং এ এটা যা খুশি নামটা হোক না কেন, অ্যাট্রিবিউটের নাম যাই হোক না কেন, এরা কিন্তু ন্যাচারালি কিন্তু এই দুটোকে জয়েন করে দেবে। এই ন্যাচারাল কথাটার অর্থই হচ্ছে বাই ডিফল্ট যেগুলো কমন এলিমেন্ট পাবে তাদেরকে জয়েন করবে। তাহলে কি কি থাকবে, সবসময় নিয়ম হচ্ছে যে আমি এবার এই দুটো টেবিলকে জয়েন করছি, ও চেক করবে এই অ্যাট্রিবিউট গুলো কার সঙ্গে ম্যাচ করছে, আবার এটাকে ধরলো দেখলো কার সঙ্গে ম্যাচ করছে, আবার এটাকে দেখলো এর সঙ্গে ম্যাচ করছে, তখন কিন্তু এই দুটোকে রেফারেন্স ধরে নেবে এবং এই দুটোকে রেফারেন্স ধরেই কিন্তু জয়নিং অপারেশনটা পারফর্ম করার চেষ্টা করবে। যখন এই দুটোকে জয়েন করতে, রেফারেন্স হিসাবে যখন জয়েন করার চেষ্টা করছে, খেয়াল করে দেখ কি হচ্ছে, রোল নাম্বার, দেখ ফার্স্ট এখান থেকে এটা এসছে রোল নাম্বার, এটা 1 নম্বর, নেক্সট এসছে নেম, নেক্সট এসছে কোর্স, তারপরে হচ্ছে সি নেম, তারপরে ডিউরেশন। তাহলে এখানে একটা আমি জাস্ট এটাকে একটু উল্টে দিচ্ছি, মানে এই টেবিলটায় এটা ভাব, প্রথমে সি নেম আছে, তারপরে সি ডিউআর আছে, তারপরে ধর সিআইডি আছে, ধর এইখানে ছিল আমাদের সিআইডি, সাপোজ এটা হচ্ছে সিআইডি, ঠিক আছে। তাহলে ধর এটা নেই, ধরে নেই, এখানে এই ভ্যালুগুলো এখানে সবকটা দেওয়া আছে, এখানে পরপর ভ্যালুগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যখন সিআইডি আছে, তাহলে এই দুটোকে যদি জয়েন করি, তাহলে আগে প্রথমে এখানে আসবে সি নেম, তারপরে সিডা, বা আমি যদি এইটাকে এখানে থাকতাম আর এটাকে যদি আমি এখানে নিয়ে যেতাম, তাহলে এটা কিন্তু আগে আসতো, এটা পরে আসতো, এনিও। কিন্তু কোনোদিন এরকম হবে না যে আমি এস আর সি কে জয়েন করছি, সি নেমটা আগে এলো বা সি ডিউরেশনটা আগে এলো তারপরে এগুলো এলো, এটা কিন্তু হবে না। তার কারণ যখন এস এর সঙ্গে সি কে আমি জয়েন করছি, তখন all attribute from the S will come first and all attribute of C will come second. কিন্তু যদি আমি সেম জিনিসটা ন্যাচারাল জয়েন্ট, আমি যদি সি জয়েন্ট যদি ইয়ে করতাম, এস করতাম, তাহলে প্রথম কিন্তু অল অ্যাট্রিবিউট ফ্রম সি উইল কাম ফার্স্ট। তার মানে ওখানে কিন্তু সিআইডি, সি নেম, সি ডিউরেশন আগে আসতো, তারপরে কিন্তু রোল নাম্বার, নেম আসতো, এটা আসতো না, কারণ ডুপ্লিকেট এলিমেন্ট দুবার আসে না, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স। এইবার একটা জিনিস খেয়াল করে দেখ, আমি যেহেতু এস এর সঙ্গে সি কে জয়েন করেছি, এই দুটো অ্যাট্রিবিউট তো সেম, আমি আরো দিয়ে রেখেছি, তাহলে যখন এই দুটো অ্যাট্রিবিউট আমার সেম, তখন এটার নামটা নেবে না এটার নামটা নেবে, দ্যাট শুড বি ডিপেন্ড আপন হুইচ টেবিল উইল বি টেকেন ফার্স্ট। আমরা যেহেতু এস টেবিলটাকে প্রথমে নিয়েছি, সেই জন্য এর নামটাকেই নেবে, এর নামটা নেবে না। দেখ আমরা তাই নিয়েছি, কোর্সটা নিয়েছি কিন্তু সি আইডি কিন্তু নিয়ে নিই, লিখিনি বা হয়নি এক্স্যাক্টলি।
ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? এই দুটো ফিচার কিন্তু ট্রিমেন্ডাস ইম্পর্টেন্ট, না হলে কিন্তু মারাত্মক ভুগবি ফিউচারে। তাহলে আবার বলছি, যখন ন্যাচারাল জয়েন্ট হচ্ছে, ন্যাচারাল জয়েন্টের দুটো বেসিক ডিফারেন্স খেয়াল কর। ন্যাচারাল জয়েন্টের বেসিক ডিফারেন্স হচ্ছে কমন এলিমেন্ট ধরে জয়েন্ট হবে আনডাউটেডলি, কোনো সন্দেহ নেই এটার মধ্যে। কিন্তু আমরা কোন সিকোয়েন্সে এই অ্যাট্রিবিউট গুলো নেবো? ফার্স্ট যে টেবিলটা আছে, দ্য এলিমেন্ট উইল বি টেকেন অর দ্য অ্যাট্রিবিউট উইল বি টেকেন ফ্রম দ্য ফার্স্ট টেবিল ফার্স্ট, সেকেন্ড টেবিল নেক্সট। তাহলে প্রথম এস থেকে নিল, তারপরে সি থেকে নিল, এইরকম ভাবেই কিন্তু আমরা এইটা অপারেশনটা পারফর্ম করবো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক ফিচার্স। এইবার আমি একটা কথা বলি, নেক্সট ফিচার যেটা, সেটা হচ্ছে যে আমি যখন এগুলোকে নিচ্ছি তখন আমি বলেছি যে ন্যাচারাল জয়েন্টের সঙ্গে ইকুই জয়েন্টের ডিফারেন্স কমন এলিমেন্ট দুবার আসে না। এখানে কমন এলিমেন্ট এটার ক্ষেত্রে কোর্স আইডি, এটার ক্ষেত্রে সিআইডি, কিন্তু এলিমেন্টগুলো আছে। তাহলে কার হেডিং এর নামটা নেবে? অবভিয়াসলি নেবে প্রথম যে টেবিলটা নিয়ে আছে সেই টেবিলের যে অ্যাট্রিবিউট নেম আছে সেইটাই কিন্তু নেবে, ওই জন্য কোর্স নিয়েছে, সিআইডি কিন্তু নেয়নি। সো দ্যাট ইজ দ্য ন্যাচারাল জয়েন্ট। কোনো ডাউট আছে এর মধ্যে? কারোর কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা, জিতের? না স্যার, কোনো ডাউট নেই। গুড, আমি যদি এক্ষুনি জিজ্ঞেস করবো আবার। ওকে, নেক্সট আমরা আসছি, নেক্সট আউটার জয়েন্ট। আউটার জয়েন্ট কনসেপ্টটা কিরকম? আমরা দু রকম জয়েন্টের কথা বলি। আমরা এতক্ষণ পর্যন্ত যে জয়েন্টগুলোর কথা বললাম, দে আর অল ইনার জয়েন্ট। আর খুব কমন একটা প্রশ্ন ওঠে, তাহলে ইনার জয়েন্ট আউটার জয়েন্টে আমরা এই মুহূর্তে এখন অ্যাজ এ ভেবে নিচ্ছি ইনার জয়েন্ট এবং আউটার জয়েন্ট কিছু না, এটা নামের তারতম্য, এর আর কোনো কারণ নেই। ওটা প্রথমে দিয়ে ফেলেছিলাম ইনার জয়েন্ট, সেই জন্য আর ইনারের আর অন্য কিছু হয় না, অপোজিট দিলে আউটার জয়েন্ট এখানে দেওয়া যায় অ্যাজ ইট। কিন্তু পরে আমরা জানবো যে ইনার জয়েন্ট কেন বলি বা আউটার জয়েন্ট কেন বলি, সেগুলো পরে আমরা দেখবো। আউটার জয়েন্টের ক্ষেত্রে বেসিক্যালি তিন ধরনের ভেরিয়েন্ট হয় আউটার জয়েন্টে। দেয়ার আর থ্রি ফর্ম অফ দ্য আউটার জয়েন্ট ডিপেন্ডিং অন হুইচ ডেটা ইজ টু বি কেপ্ট। কোন ডেটাটাকে আমি রাখবো, কোন ডেটাকে আমরা, এটা বলছি আমি, বাট যতক্ষণ এক্সাম্পল দেখবো এটা কিছুই ক্লিয়ার হবে না। প্রথমটা লেফট আউটার জয়েন্ট, তারপরে এটা রাইট আউটার, তারপরে ফুল আউটার। ঠিক আছে, আমি একদম স্ট্রেট এক্সাম্পল আগে যাচ্ছি, তারপরে এটা ব্যাক করবো। লোক, আমরা এখানে যেটা করছি, আমার প্রথম টেবিলটা হচ্ছে ইএমপি, যেটা নাম দিয়েছি ই, আর ডিইপিটি ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ডি। ক্লিয়ার? ভালো করে খেয়াল কর, ইএমপির মধ্যে আছে ইএমপি আইডি, ই নেম, এজ, ডিপিটি মানে ডিপার্টমেন্ট নাম্বার, আর টেবিল ডিতে আছে ডিপার্টমেন্ট আইডি আর ডি নেম। ক্লিয়ার? আউটার জয়েন্ট কিন্তু ন্যাচারাল জয়েন্টের মতনই। ঠিক আছে, আউটার জয়েন্ট ন্যাচারাল জয়েন্টের মতনই, কমন অ্যাট্রিবিউট ধরে ওরা জয়েন করে। তার মানে এখানে কিন্তু আমাদের একটা কমন অ্যাট্রিবিউট থাকতে হবে, না হলে কিন্তু জয়েন করা পসিবল নয়। ঠিক আছে, এবং এখানে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কমন অ্যাট্রিবিউট কিন্তু আমাকে মেনশন করতে হবে না, এরা ডেটাবেস কিন্তু বেসিক্যালি কমন অ্যাট্রিবিউট ওরা নিজেরাই করে দেবে। কিরকম ধর 101, এখানে দেখছি এরকম কি কোনো অ্যাট্রিবিউট আছে? নেই। এখানে অজয়, এখানে নামের কোনো মানে প্রশ্নই নেই। নেক্সট হচ্ছে এজ, এখানে তো নেই। এখানে ডিপার্টমেন্ট নাম্বার আছে, এখানে ডিপার্টমেন্ট আইডি আছে। লোক, ডিপার্টমেন্ট নাম্বার অ্যান্ড ডিপার্টমেন্ট আইডি আর ম্যাচ, এইখানে একটা সমস্যা তৈরি হয়। যে প্রশ্নটা তোরা এখনো করিসনি আমাকে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরে নি ইএমপি আইডিও 10, ডিপার্টমেন্ট আইডিও 10, দুটোর এন্ট্রি সেম হয়ে গেল, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, হতেই পারে। মানে এমপ্লয়ি আইডির ক্ষেত্রে ডিপার্টমেন্ট আইডির সঙ্গে সেম আইডি হয়ে যেতে পারে। তাহলে এইরকম যদি সিচুয়েশন কখনো অ্যারাইজ করে, তাহলে ডেঞ্জারাস, মানে পুরো ডেটাবেস কিন্তু ক্র্যাশ করে যাবে। ক্র্যাশ মানে কি, সমস্ত রিডান্ডেন্ট ডেটা দিয়ে একদম মানে যাতা হয়ে যাবে। এখানে সমস্যা হবে, ডেটাবেস আমি তো এখানে মেনশন করিনি কার সঙ্গে কাকে ম্যাচ করাবে। না, আমি এটার নাম ইএমপি আইডি করেছি, এটা ডিপিটি আইডি করেছি, আমি একবারও বলিনি যে এর সঙ্গে একেই দেখতে হবে। এতে সমস্যা যেটা হতে পারে, এই 10 ম্যাচ করলে ও ভাবলো, মেশিন ভাবলো, তার মানে এই দুটো হচ্ছে আমার জয়েন্ট প্যারামিটার, বা আমি এইটাকে ধরে জয়েনিং অপারেশনটা পারফর্ম করিয়ে দিই। ঠিক আছে, যদি এই রকম হয়, মানে এইটার সঙ্গে যদি এইটাকে জয়েন করার চেষ্টা করে, এটা কিন্তু একটা ডেঞ্জারাস প্রবলেম ক্রিয়েট করবে। কেন ডেঞ্জারাস প্রবলেম ক্রিয়েট করবে? তার কারণ হচ্ছে হয়তো একটা ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি মিলে গেছে, বাট পরেরগুলো একটাও মিলবে না।
তাহলে মানে একটা মাত্র আসবে এবং যথারীতি সেটা আনপ্রেডিক্টেবল আনসার এবং যাচ্ছে তাই ব্যাপার হবে। ওই জন্যে এইগুলো কিন্তু যখন ডেটাবেস ডিজাইন করা হয় তখন কিন্তু দেখে নেওয়া হয় যে এই ধরনের সমস্যা কোথাও ক্রিয়েট হচ্ছে কিনা, ঠিক আছে। এইগুলোকে অ্যাভয়েড করার জন্যে আরো একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে যে যখন এই দুটোকে আমি সেম মানে ধর আমি এই দুটোকে ধরে সেম করতে চাইছি, মানে আমার এমন ভাবে টেবিল ক্রিয়েট করলাম যাতে যদি কখনো জয়েন করি তাহলে এই দুটো জয়েন হবে, তখন এটা যেমন ডিপার্টমেন্ট নাম্বার আমি নিয়েছি, এটাকেও তাহলে ডিপার্টমেন্ট আইডি না করে ডিপার্টমেন্ট নাম্বারই নেবো, বা এটাকেও ডিপিটি আইডি বলেই নেবো, যাতে এই নাম দুটো আমার সেম থাকে এবং কোনো রকম কনফিউশন জেনারেট না করে। তা আমরা এখানে সব ওয়ার্ডস কেসগুলো জানবো বলে আমরা এটা ধরে নিচ্ছি যে না আমরা এরকম ভাবে করছি না। এনিও আমরা যখন, আমি জানি না আমি লেফট আউটার কি রাইট আউটার আমি এসব বুঝি না, আমি জাস্ট আউটার জয়েন্ট হিসাবে ধরছি আগে প্রথম। তাহলে আমরা প্রথম দেখলাম যে আমার এই দুটো সেম অ্যাট্রিবিউট, রাদার আমি যখন জয়নিং অপারেশনটা পারফর্ম করাবো ইয়েকে দিয়ে, তখন আমরা ধরে নেবো এই দুটোকে নিয়ে জয়নিং অপারেশনটা হবে। তার মানে দ্য এলিমেন্ট ফিচার সেম, দে উইল জয়েন অ্যাট এনি কস্ট অ্যাট এলিমেন্টস। তাহলে নতুন যে টেবিলটা তৈরি হবে এখানেও কিন্তু একটা জিনিস বলে দিই, এখানে আছে ই, এখানে আছে ডি, বাঁ দিকের টেবিল হয়েছে। আর আউটার জয়েন্টের ক্ষেত্রে যে আউটার জয়েন্টের ক্ষেত্রে আমরা যে সিম্বল ইউজ করি সেটা একটু অন্যরকম ভাবে হয়। আমি একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এমনি জয়েন্টের ক্ষেত্রে আমরা এইরকম ভাবে জয়েনিং সিম্বলটা দিই। আউটার জয়েন্টের ক্ষেত্রে যদি আমরা এইরকম ভাবে দিই তাহলে এটাকে বলবো লেফট আউটার। যদি আমরা এইটাকে এই দিকে দিই তাহলে এটাকে বলবো রাইট আউটার, আর যদি দুদিকেই থাকে তাহলে বলবো ফুল আউটার। ব্যাপারটা কি আসছে, এবার এখানে কি আসছে খেয়াল করে দেখো, আমি করতে চাইছি কি, আমি করতে চাইছি রাইট আউটার। প্রথম আমি চেক করবো যে কোন কোনগুলো আমার ম্যাচ করছে। 10 এখানে আছে, এখানে আছে। 10 কি কি আছে, ইএমপি আইডি নিলাম, ই নেম নিলাম, এজ নিলাম, আর ডিপার্টমেন্ট নেম নিলাম। এখানে ডিপার্টমেন্ট নাম্বার 10 যখন আমি নিচ্ছি, ডিপার্টমেন্ট নাম্বার 10-এ প্রথম হচ্ছে অজয়, ক্লিয়ার। তাহলে ডিপার্টমেন্ট নাম্বার 10-এ অজয় আছে, যার এমপ্লয়ি আইডি 101। তাহলে দেখ আমি 101 নিয়েছি, অজয় এখান থেকে নিয়েছি, এখানে 28 এখান থেকে নিয়েছি। এই দুটো থেকে কমন অ্যাট্রিবিউট বলে আমি এখানে আর নিইনি, কমন অ্যাট্রিবিউট আমি বাদ দিচ্ছি, অ্যাকচুয়ালি বাদ যায় না। আচ্ছা, এটা একটু ভুল আছে, এখানে কিন্তু কমন অ্যাট্রিবিউট ডিপার্টমেন্ট নেম বলেই, নাম্বার বলেই কিন্তু এখানে আর একটা অ্যাট্রিবিউট আসবে, তারপরে ডি নেমটা আসবে। এইবার খেয়াল করো, 10 আর 10 মিলেছে, তাহলে ফার্স্ট অজয় হলো। তারপরে 11-11-র সঙ্গে মিলছে, এটা 11, এটাও 11, তাহলে কি কি আসবে, 103, অমিত, 33, আর এখানে হচ্ছে লোন ডিপার্টমেন্ট, সব করা হলো। তারপরে এখানে 10 আছে, এখানেও 10 আছে, তার মানে এই দুটো কিন্তু আবার ম্যাচ করছে। যখন এই দুটো ম্যাচ করছে তাহলে আবার কি হবে, 104, পীযূষ, 30, আর ডিপার্টমেন্ট ক্রেডিট, যেহেতু এটার সঙ্গে এই ডিপার্টমেন্ট 10 নম্বর ডিপার্টমেন্ট মানেই হচ্ছে ক্রেডিট, তাহলে এখানে ক্রেডিট লেখাটা হলো। নেক্সট আর 12 আছে, এখানে আর কোনোটার সঙ্গে মিল আমি পাচ্ছি না। নর্মালি কি হওয়া উচিত ছিল, যেহেতু এই তিনটে মিলছে, আমার এই তিনটে দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল। যদি আমরা ন্যাচারাল জয়েন্ট করতাম বা ইভেন যদি আমরা ইকুই জয়েন্টও করতাম, ইকুই জয়েন্টের ক্ষেত্রে যদি দুবার আসতো, বাট আমি ন্যাচারাল জয়েন্টের কথা বলি, ন্যাচারাল জয়েন্ট করতাম তাহলে আমার এই অবধি এসে থেমে যেত, ঠিক আছে। কিন্তু এখানে অ্যাডিশনাল দুটো পড়ে রইল, একটা এখান থেকে পড়ে রইল আর একটা এখান থেকে পড়ে রইল, যে দুটো ম্যাচ করলো না। বেশ, তাহলে আমি সে দুটো কি করব, যদি এটা ইকুই জয়েন্ট হয় তাহলে আমি এই দুটোকেই বাদ দিয়ে দিতাম, ঠিক আছে। যদি আমার ইকুই জয়েন্ট হতো তাহলে আমি যেমন এটাকেও বাদ দিতাম, আমি এটাকেও বাদ দিতাম। কিন্তু এখানে কি করেছে, আমি কেবলমাত্র এইটাকে নিয়েছি, এইটাকে ভাল লাগে, এইটাকে নিয়েছি কিন্তু এইটাকে নিইনি। কেন এরকম করলাম, এটার কারণ হচ্ছে ডিউ টু দ্য লেফট আউটার জয়েন্ট। ইন কেস অফ লেফট আউটার জয়েন্ট, বাঁ দিকে যে টেবিলটা থাকবে, লেফট আউটার মানেই হচ্ছে বাঁ দিকে যে টেবিল, বাঁ দিকে মানে প্রথম যে টেবিলটা,
সেই টেবিল থেকে কোনো ইনফরমেশন মিস করা যাবে না। এটা ক্লিয়ার হলো? আবার বলছে, যেহেতু এটা লেফট আউটার জয়েন, লেফট আউটার মানে হচ্ছে প্রথম যে টেবিলটা আমার রয়েছে, যেটাকে আমরা এই বাঁদিকে যে টেবিলটা বলছি, সাপোজ ই টেবিল, এই টেবিলের যা ইনফরমেশন আর এই টেবিলের যা ইনফরমেশন, এই দুটোকে আমরা এখান থেকে কোনো ইনফরমেশন আমরা বাদ দিতে পারি না। ঠিক আছে, এইখান থেকে আমরা কোনো ইনফরমেশন বাদ দেবো না, বাদ দিতে পারি না। ঠিক আছে, কিন্তু আমরা ডান দিকের যে টেবিল আছে সেখান থেকে কিন্তু আমরা ইনফরমেশন বাদ দিচ্ছি বা দিই, এইটা হয় ডিউ টু দা লেফট আউটার। কিন্তু যদি এটা রাইট আউটার হতো, ঠিক এর উল্টো ঘটনা ঘটতো, তখন এইটা বাদ যেত, এইটা কিন্তু ঢুকতে যেত। ঠিক আছে, আমি যা সিম্পল এটাই করতাম, ই এর সঙ্গে ডি কেই কিন্তু আমি করছি, আমি কিন্তু প্রথমে ই রাখছি এবং এদিকে আমি ডি রাখছি, মানে আমি শুধুমাত্র আমি যেটা করছি সেটা হচ্ছে আমি রাইট আউটার জয়েন করছি উইথ ডি। তাহলে এর কোনো পার্থক্য আসতো না, শুধু একটাই পার্থক্য, এই লাইনটা হতো না, এই লাইনটা হতো না, তার বদলে এটা কিরকম হতো, এখানে দেখ, এখানে এদের কোনো ইনফরমেশন কিন্তু আমার কাছে নেই। ঠিক আছে, এই 12 এখানে কোথাও 12 ম্যাচ করছে না, সুতরাং ওখানে যেটা হতো সেটা হচ্ছে এখানে এটা ম্যাচ করলো না, কিন্তু এই ডিপার্টমেন্টটা যেহেতু ক্যাশ, এইটা আসতো, আমি বললাম এখানে এটা ভুল করেছে, সেটা হচ্ছে এটা থাকতো, ডিপার্টমেন্ট নাম্বারটা ডেফিনেটলি থাকতো, ডিপার্টমেন্ট নাম্বারটা 12 আসতো, যেহেতু ডিপার্টমেন্ট আইডি এরকম ক্ষেত্রে, বা ডিপার্টমেন্ট আইডি বলেই থাকতো, এটা 12 আসতো, বাকি সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু ব্ল্যাঙ্ক থাকতো, বিকজ দেয়ার ইজ নো ইনফরমেশন ম্যাচ উইথ ক্যাশ। এইটার সঙ্গে কারুর ম্যাচ করছে না, ম্যাচ উইথ 12, এইটার সঙ্গে যেহেতু কারুর ম্যাচ করলো না, সুতরাং বাকি ইনফরমেশন গুলো কিন্তু মিসিং থাকতো। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু হতো, এইটা কখন, এটা হচ্ছে যদি এটা রাইট আউটার হতো। যেহেতু এটা লেফট আউটার, সেই জন্য আমরা বাঁ দিকের টেবিল থেকে কোনো ইনফরমেশন আমার মিস করবে না, বাট রাইটের থেকে ইনফরমেশন মিস করতে পারে, বাট এক্স্যাক্টলি অপোজিট হবে ইফ ইট ইজ রাইট আউটার জয়েন্ট। তাহলে আমরা যদি এবারে রাইট আউটারে যাই, লুক, রাইট আউটারের ক্ষেত্রে সেম হতো, নাল 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 ক্যাশ। ক্লিয়ার? এগুলো নাল নাল কেন? বিকজ দেয়ার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট আইডি 12, so all are null except the last one, d name, that is cache. Clear? তাহলে এইটাকে আমরা বলছি this is the right outer join. But if it is full outer, যদি ফুল আউটার হতো তাহলে কোনো ইনফরমেশনই আলাদা হতো না। ইন দ্যাট কেস কি হতো, একটা বোধহয় পড়ে আছে, যদি ফুল আউটার হলো, খেয়াল করে দেখ এখানে কি আসতো, এখানে 10 এগুলো সবকটাই এলো, লাস্ট এইটার জন্য ক্যাশ, এটার জন্য যেটা আসলো সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ইনফরমেশন নেই, এবং 107 অজিত 23 এখানে যেহেতু ডিপার্টমেন্ট নীল আছে, নাল আছে, তাহলে এর রিলেটেড যে ডিপার্টমেন্ট নেম এখানে কিন্তু নাল আসবে। তার মানে বেসিক্যালি এখানে খেয়াল করে দেখ, আমরা দুটো জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি, এক, এই ইনফরমেশনটা কিন্তু আমার নাল আসছে। ঠিক আছে, এই ইনফরমেশনটা নাল আসছে কেন না, এর রিলেটেড কোনো ইনফরমেশন আমার টেবিল 2 নেই, এর রিলেটেড মানে 20, এই সরি, এখানে যেহেতু এখানে কিছু মেনশন করা নেই, ইভেন এটা যদি এরকমও থাকতো, ধর আমি বললাম এটা হয়তো 14 আছে, নাল না থেকে 14 আছে, তাহলে এখানে 14 কিছু পাচ্ছে না, যেহেতু পাচ্ছে না তাহলে ওরা তখন কি করবে, এখানে কিন্তু এগুলো সবকটা এগুলো দিয়ে দেবে 107 অজিত 23 করে, এখানে কিন্তু নাল হবে। নাল অনেক সময় লেখা থাকে, অনেক সময় এটা ব্ল্যাঙ্ক থাকে। ঠিক আছে, যদি যখন আমরা অরিজিনালি এসকিউএল এ ঢুকবো তখন এটা অনেক সময় দেখবো এটা ব্ল্যাঙ্ক আছে, নাল কথাটা নাও লেখা থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমার বক্তব্য হচ্ছে যে যদি এটা ফুল আউটার হতো তাহলে আমার দুদিক থেকেই কিন্তু ইনফরমেশন ইয়ে হবে, মানে কোনো ইনফরমেশনই কিন্তু মিস করবে না। ঠিক আছে, যখন আমরা ফুল আউটার ইয়ের ক্ষেত্রে যাচ্ছি তখন কিন্তু কোনো দিক থেকেই কোনো ইনফরমেশন মিস করবে না, দ্যাট ইজ দ্য মেন থিং। আমি এটা বলার জন্যই এত কথা বললাম। তাহলে এখানে কি হলো, তাহলে ফার্স্টে যেহেতু এদিকে 14 যেটা আছে তার কোনো ইনফরমেশন আমার ইয়েতে নেই, কি বলে তোর রাইটের যে টেবিলটা আছে, তাদের যে ডিপার্টমেন্ট টেবিলটা বা ডি টেবিলটা যেটা আছে সেখানে সেই রিলেটেড কোনো ইনফরমেশন যেহেতু নেই, সুতরাং
ওরা কি করবে, ওদের কিন্তু লেফটের সব ইনফরমেশনগুলো দেখাবে, বাট রাইট সাইডে যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছিলাম সেই ইনফরমেশন একটাও দেখাবে না, যার জন্য রাইটটা নীল হবে। আবার এখানে দেখ, আমরা যখন 12 নম্বরটা পাচ্ছি, 12, তার রিলেটেড কোনো ইনফরমেশন আবার লেফট টেবিলে বা ই টেবিলে নেই, সেই জন্যে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে এইটা ক্যাশ এখান থেকে আসতো, বাট এর রিলেটেড বাকি ইনফরমেশন ইআইডি ইএমপি নেম এগুলো একটাও নেই, সেই জন্য এগুলো সবকটা কিন্তু নাল হচ্ছে, এটা নাল, এটা নাল, এটা নাল, এই জন্য হচ্ছে কেবলমাত্র কেন না এর রিলেটেড 12, এটার রিলেটেড কোনো ইনফরমেশন এখানে কোথাও নেই, ম্যাচ করলো না, এইটাকে আমরা বলছি ফুল আউটার। তাহলে ফুল আউটার জয়েন যখন করি আমরা, এটা বেসিক্যালি লসলেস। ঠিক আছে, যদিও আমরা এক্ষেত্রে লসলেস কথাটা ব্যবহার করে এটা করি না, বাট এটা মনে রাখিস, মনে রাখার সুবিধার জন্য বলছি, ফুল আউটার জয়েনের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ইনফরমেশন মিস করে না। মেবি দুটো টেবিলে কোনো একটা টেবিলে পার্ট ইনফরমেশন আছে, আই ক্যান গেট দ্য পার্ট ইনফরমেশন, নট দ্য ফুল ইনফরমেশন, বাট নো data or no column will be deducted from the table. So that is actually the full outer join. এটা ক্লিয়ার? বেশ, আমি এখানে রিলেশনাল অ্যালজেব্রার কিছু জিনিস একটুখানি করব। আচ্ছা, এসকিউএল আমরা যেটা বলতে চাইছিলাম, যে এই যে একটু আগে বলছিলাম যে রিলেশনাল অ্যালজেব্রা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেড হয় যখন আমরা অরিজিনালি যখন ডেটাকে রিট্রিভ করতে যাব, তখন কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এসকিউএল। এটাকে কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলি, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে আমরা এর একটা কিন্তু স্পেসিফিক স্ট্রাকচার আমরা মেনটেন করি, যে কোনো স্ট্রাকচারের ল্যাঙ্গুয়েজের নিয়মিতাই একটা স্পেসিফিক মেনটেন করতে হয়, স্ট্রাকচার মেনটেন করতে হয়, আদারওয়াইজ আমরা কিন্তু কোনো কিছু রিট্রিভ করতে পারবো না, সেইটা হচ্ছে স্ট্রাকচার। এসকিউএল কোয়ারি এটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে তার প্ল্যানটা, মানে আমরা যখন কোনো একটা এসকিউএল কোয়ারি লিখতে যাব, আমরা যখন একটা প্রোগ্রাম লিখতে যাই, তখন আমরা কি করি, আমরা বেসিক্যালি কিন্তু একটা অ্যালগোরিদম লিখি বা ফ্লোচার্ট আঁকি। তাহলে এসকিউএলটা যদি প্রোগ্রাম হয়, আমি ধরে নিচ্ছি এসকিউএলটা হচ্ছে আমার প্রোগ্রাম বা এসকিউএল কোয়ারিটা আমার প্রোগ্রাম, তাহলে রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে সেই ইয়েটা অ্যালগোরিদমটা বা সেই কি বলে আমাদের ইয়েটা কি বলে ফ্লোচার্টটা। রিলেশনাল অ্যালজেব্রা প্ল্যান এটা হচ্ছে অপটিমাইজড প্ল্যান। রিলেশনাল অ্যালজেব্রাতে যেটা আমরা লিখি দ্যাট ইজ অপটিমাইজড প্ল্যান। অপটিমাইজড প্ল্যান মানে হচ্ছে আমরা যখন কোনো লিখতে যাব, ধর আমি একটা কোনো কোয়ারি লিখতে চাইছি, আমার কিভাবে কোয়ারি লিখলে সব থেকে কম বা সব থেকে ইজিয়েস্ট ওয়েতে ডেটা রিট্রিভ হবে, এবং শুধু ইজি নয়, আমরা সবসময় যে একটা কথা ব্যবহার করি দ্যাট ইজ এফিসিয়েন্ট ওয়ে, কত এফিসিয়েন্ট ওয়েতে আমার ডেটা রিট্রিভ হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেইটা রিলেশনাল অ্যালজেব্রা থেকে আমরা করি। নেক্সট হচ্ছে এক্সিকিউট ইচ অপারেটর অফ দ্য প্ল্যান, প্রত্যেকটা অপারেটরকে আমরা এক্সিকিউট করি। সো এই হচ্ছে বেসিক, হচ্ছে এটা হচ্ছে বেসিক একটা আমরা বলি। আচ্ছা, নেক্সট হচ্ছে বাবা, আচ্ছা রিলেশনাল অ্যালজেব্রা এখানে কি হয়, এটা হচ্ছে ডিক্লারেটিভ কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অ্যালজেব্রা। তারপর আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। অ্যাকচুয়ালি কিছু না, আমরা একটা ল্যাঙ্গুয়েজ যখন লিখবো তার এগেনস্টে একটা লজিক থাকবে, দ্যাট লজিক ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যালজেব্রা, আর সেটা ইমপ্লিমেন্টেড হবে ইউজিং দ্য রিলেশন এসকিউএল। আচ্ছা, এখানে কি হয়, 5 অপারেশন, ইউনিয়ন হয়, ডিফারেন্স হয়, সিলেকশন হয়, প্রজেকশন হয়, কার্টেসিয়ান প্রোডাক্ট হয়, এগুলো সবকটা আমি বলে দিয়েছি কিন্তু। আর ডিরাইভ অর অক্সিলারি অপারেশন যেগুলোকে বলি আমরা, ডিরাইভ অক্সিলারি অপারেশন মানে যখন আমরা একটা অপারেশন করতে গিয়ে অন্য অপারেশনের হেল্প নিই, মানে বেসিক অপারেশন হচ্ছে এইগুলো, এইটা ইউনিয়ন, ইন্টারসেকশন, সিলেকশন, প্রজেকশন, কার্টেসিয়ান প্রোডাক্ট, এরা হচ্ছে অপারেশন কি বলে তো প্রাইমারি অপারেশন বলি আমরা। আর সেকেন্ডারি অপারেশন বা অক্সিলারি অপারেশন হচ্ছে
এইগুলো ইন্টারসেকশন, সরি আমি ইন্টারসেকশন এখানে বলতে ডিফারেন্সটা, ইন্টারসেকশন কিন্তু অপারেশন, অক্সিলারি অপারেশন, ইন্টারসেকশন বা কমপ্লিমেন্ট, জয়েন্ট অপারেশন, জয়েন্টের মধ্যে ন্যাচারাল ইকুই জয়েন্ট, থিটা জয়েন্ট, সেমি জয়েন্ট সব, আর রিনেমিং পাই, কোন একটা টেবিলকে রিনেম করার জন্য, এগুলো সব অপারেশনগুলো কিন্তু অক্সিলারি অপারেশন। এগুলো আমরা বলেছিলাম অ্যাক্টিভিটি এমপ্লয়ি, আর এগুলো কি করছি আমরা, জাস্ট ইউনিয়ন করছি, কমন অ্যাট্রিবিউট গুলো চলে আসছে, সেটাকে আমরা বলছি ইউনিয়ন অপারেশন। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইন্টারসেকশন? ইন্টারসেকশন হচ্ছে R1 ইন্টারসেকশন R2, এটার মানে হচ্ছে R1 মাইনাস, ইন্টারসেকশন কিন্তু আমরা বলেছিলাম তো সেকেন্ডারি বা অক্সিলারি অপারেশন। কেন অক্সিলারি? দেখ, ইন্টারসেকশন মানেটা হচ্ছে R1 মাইনাস R1 মাইনাস R2, অর্থাৎ R1 থেকে সেগুলো বাদ দেবো যেগুলো R1 এর মধ্যে আছে কিন্তু R2 এর মধ্যে নেই, এই R1 এর মধ্যে আছে কিন্তু R2 এর মধ্যে নেই, হ্যাঁ, তাহলে সেইটা হচ্ছে বেসিক্যালি সাবট্রাক্ট। তার মানে আমি বেসিক্যালি তিনটে সাবট্রাকশন করে আমি কিন্তু ইন্টারসেকশন পাচ্ছি। সো হোয়াট ইজ ইন্টারসেকশন? দ্য এলিমেন্ট হুইচ ইজ প্রেজেন্ট ইন R1 অ্যান্ড R2, সেটা আমরা কি করে ফাইন্ড করতে পারি? এগুলোকে মনে রাখবি, R1 মাইনাস R1 মাইনাস R2। তাহলে এই অপারেশনটা কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে ইট উইল বি এক্সিকিউট ফার্স্ট। তাহলে R1 মাইনাস R2 মানে দ্য এলিমেন্ট which is present in R1 but not present in R2। সেট থিওরি অনুযায়ী আমরা যেটা বলি, যদি আমরা বলি যে R minus S, that will be equal to X such that X belong to R and X not belong to S। তাহলে এইটাকে আমরা বলছি ডিফারেন্স। তাহলে এমন এলিমেন্ট যেগুলো আমার ইয়েতে আছে, কি বলে তোর R1 এ আছে কিন্তু R2 তে নেই, সেইটা হচ্ছে ডিফারেন্স। সেটা আবার R1 থেকে সাবট্রাক্ট করি, তাহলেই একমাত্র আমি ইন্টারসেকশন এলিমেন্ট পাবো। অলসো এক্সপ্রেস অ্যাজ জয়েন্ট, উইল সি ল্যাটার। আমরা অ্যাকচুয়ালি ইন্টারসেকশন মানে হচ্ছে জয়নিং অপারেশন, মানে দ্য এলিমেন্ট হুইচ ইজ কমন টু বোথ, সেটাই জয়নিং অপারেশন। ক্লিয়ার? এসব দরকার নেই। নেক্সট হচ্ছে সিলেকশন অপারেশন। এগুলো আমরা বলেছি সিলেকশন কি কি হতে পারে, দ্য কন্ডিশন কি হতে পারে, ইকুয়াল হতে পারে, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এগুলো, এটা নট ইকুয়াল টু সিম্বল আমরা বলি আমরা অনেক সময়। তাহলে এইগুলো সবকটা দিয়েই কিন্তু আমরা কি বলি, সিলেকশনের কন্ডিশনগুলো কিন্তু আমরা ডিফাইন করতে পারি। নাও এখানে দেখ কতগুলো এক্সাম্পল বলা আছে। এখানে একটা টেবিল, এই টেবিলে এসএসএন নাম্বার বলা আছে, নেম বলা আছে, আর স্যালারি বলা আছে। এখানে বলেছে সেইগুলোই আমি দেখতে চাইছি যেগুলোর স্যালারি গ্রেটার দ্যান 4000। এখানে কি, তাহলে 4000 এর গ্রেটার হলে আমরা এই দুটো কেবলমাত্র পাবো, কারণ এই কন্ডিশনটা যদি আমি দেখি সিলেকশনের কন্ডিশন, তাহলে অবভিয়াসলি আমার এই অ্যাট্রিবিউটটা বা এই ইয়েটা কিন্তু আমার বাদ চলে যাচ্ছে, ঠিক আছে, এই রোটা বাদ চলে যায়, বিকজ 20,000 is less than 40,000, সো এটা বাদ যাচ্ছে, বাকিগুলো দুটো এখানে থাকছে। সো দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য সিলেকশন প্রসেস। প্রজেকশনের ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে আমরা পার্টিকুলার কোনো একটা অ্যাট্রিবিউটকে নিই। এখানে সব থেকে ইজি, এটা আমি কিছু ব্যাপার না, আমি যেটা চাইছি, ধর আমি এখানে নাম আর স্যালারি এটা বার করতে চাইছি, কিন্তু এখানে আমি আরেকটা কথা বলি, এখানে যেটা করেছে এটা অ্যাকচুয়ালি যেটা উচিত ছিল সেটা হচ্ছে নেম অ্যান্ড স্যালারি, বাট এখানে একটা কন্ডিশন ডেফিনেটলি দেওয়া উচিত ছিল। সেই কন্ডিশনটা কি, কন্ডিশনটা যেটা হয় সেটা হচ্ছে যে এই পুরো জিনিসটাকে আমরা আর একটা ইয়ের মধ্যে রাখি, দ্যাট ইজ সিলেক্ট স্যালারি, এটা হচ্ছে গ্রেটার দেন 20,000। ঠিক আছে,
এবং এইখান থেকে এটা কোথা থেকে না, যে টেবিলটা ধরে নিই আমি, এই টেবিলটার নাম ইএমপি টেবিল, তাহলে ই এম পি, এই টেবিল থেকে যে আউটপুটটা বেরোলো সেইটাকে আমি এবার প্রজেক্ট করছি, ঠিক আছে? এই পুরো পোর্শনটাকে আমি এবার প্রজেক্ট করছি। তাহলে সেক্ষেত্রে এইখানে আর ইএমপি লেখার দরকার নেই, এইটাকে আমি এখানে পাই দিয়ে এইখানে বাইরে আমি ইএমপিটা লিখতে পারি বা এখানে লিখতে পারি ইএমপি। এখান থেকে যেটা মিনিমাইজ হলো সেটাকে আবার ফার্দার মিনিমাইজ করছি, তো আমি ফাইনালি এটা পাচ্ছি। তো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রুল। হ্যালো, কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে ইচ টাপল ইন R1 উইথ ইচ টাপল ইন R2। এটা আমরা জানি কার্টেসিয়ান প্রোডাক্ট অল টাপল, এখানে কিছু মিনিংলেস টাপল তৈরি করে, কিন্তু এই মিনিংলেস টাপলগুলো পরে কিন্তু সিলেকশন এবং প্রজেকশন করার পর তবে কিন্তু এটা ফাইনালাইজ হয়। যেমন আমরা এখানে দেখি কোনো এক্সাম্পল, হ্যাঁ এখানে দেখ, এখানে বলেছি এমপ্লয়ি আর এসএসএন নাম্বার, নেম আছে, এ আছে, আর ডিপার্টমেন্ট আছে। তাহলে আমি যদি এই দুটোকে মাল্টিপ্লাই করি তাহলে দেখ জন, জন 9999, জন এখানে কি আছে, আমরা এইটা এটা এইটা এটা চারটে নাম পাবো। তাহলে নেম, এসএসএন নাম্বার, তাহলে এমপ্লয়ি এসএসএন নাম্বার, ডি নেম। তাহলে দেখ নেম, এসএসএস নাম্বার, এমপ্লয়ি এসএস নাম্বার, ডি নেম। তাহলে প্রথম জন 999 এটা তো পেলাম, এবার এখান থেকে কি পাচ্ছি, এই টেবিল থেকে পাচ্ছি একবার 999 আর দেখ 999 এটা একবার পেলাম। বিরক্তিকর, কি বলবো? এবার আমরা কি করছি, পেরিয়ে গেলাম না, কি বলতো, যাকে তাহলে ওখানে কি পাচ্ছিলাম কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে, কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে কি হচ্ছে এগুলো, আচ্ছা তাহলে এখানে ন্যাচারাল জয়েন্ট আমরা যখন এখানে কি করছি R1 + R2, তাহলে মিনিং হচ্ছে R1 R2 এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে প্রজেক্ট করছি এ, কন্ডিশনটা কি দিচ্ছি R1 + R2, মানে এখান থেকে আমরা এই কন্ডিশনে কার্টেসিয়ান প্রোডাক্ট করার পর তারপর সেখান থেকে আমি প্রজেক্ট করছি যে অ্যাট্রিবিউট আমার দরকার। where the selection theta c is check equality of all common attributes, আর প্রজেকশন এলিমিনেটস দ্য ডুপ্লিকেট কমন অ্যাট্রিবিউটস। তাহলে দুটোকে মানে আমরা যখন ডুপ্লিকেট কমন অ্যাট্রিবিউট আমি যেগুলো পাচ্ছি সেগুলোকে আমি কিন্তু আগে প্রথম বাদ দিয়ে দিচ্ছি, বাদ দেওয়ার পর তারপরে কিন্তু আমি ইয়েটা পাবো। এটা এইখানটা দেখ, এখানে কি পাচ্ছি, জন, এখানে জন দুবার এসছে, একবার 999 এই দুটোর জন্য 999 777, যখন 999 আসছে তখন এমিলি এরকম একটা লেখা আসছে, যখন জো আসছে তখন 777 জো, কিন্তু এর দুটোই 999। সেকেন্ড টাইম টনির ক্ষেত্রেও তাই আসছে, টনিও দুবার আসবে, টনি একবার 777, এটা 77 এর সঙ্গে 999, একবার 77 এর সঙ্গে 777, ওই জন্য দেখ 777 999 এনিবি, এটার জন্য জো। মানে এইটা হচ্ছে বেসিক্যালি দ্য সমস্যা। এইবার কি হয়, এখান থেকে আমরা কি বললাম একটু আগে, যে আমরা এই কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে কিন্তু তারপরে সিলেকশন এবং প্রজেকশন এই দুটোকে কিন্তু গ্র্যাজুয়ালি আমরা করি। তারপর রিনেমের যেতে দরকার নেই এখান থেকে। তাহলে আমরা এখানে কি করছি, R1 R2 কার্টেসিয়ান প্রোডাক্ট করার পর এখান থেকে কিন্তু আমরা একটা মিনিমাইজ করছি, যেটা মিনিমাইজ করছি সেটা কিরকম ভাবে, একটা কিন্তু আমার প্রজেকশন হচ্ছে আর এখান থেকে সিলেকশন, এই দুটো কার্টেসিয়ান প্রোডাক্ট করে সিলেকশনে কিন্তু আমরা একটা ফাইন্ড করছি। এই হচ্ছে বেসিক্যালি আমাদের কনসেপ্টটা কার্টেসিয়ান প্রোডাক্টের। তাহলে যখন আমরা ন্যাচারাল জয়েন্ট করছি, দেখ এখানে প্রথম কিন্তু একটা কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি করছে, কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি করার পর তাহলে আমি যদি জয়েন্ট অপারেশনটাকে আমি ভেঙে দেখাই যে কিভাবে এক্স্যাক্টলি হয়, তাহলে কিরকম হচ্ছে দেখ, পাই কি করছি, নেম, এসএসএস নাম্বার, ডিপার্টমেন্ট, সিলেক্ট কি করছি, যেখানে সিলেকশন মানে আমরা এই জায়গাটাকে সিলেকশন বলছি, এসএসএন সিগমা এসএসএন ইকুয়াল টু এসএসএন N2, ক্লিয়ার? তার মানে আমি দুটোর ক্ষেত্রে প্রথমটার আর দ্বিতীয়টা, মানে এখানেও একটা এসএসএন আছে, এইখানে একটা এসএসএন আছে, এইখানে একটা এসএসএন আছে, এটাকে আমি এসএসএন 1 বলছি, এটাকে এসএসএন 2 বলছি।
তাহলে সেই দুটো ইকুয়াল কিনা আমি চেক করছি, এসএসএন ইকুয়াল টু এসএসএন টু। ক্লিয়ার? তাহলে এইটা করছি কার কার মধ্যে, এমপ্লয়ি, এই টেবিলটা এমপ্লয়ি আর এই টেবিলটা ডিপার্টমেন্ট, তাহলে সেই দুটো টেবিলকে আমি ইয়ে করছি, আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করছি। তাহলে পিএসএসএন টু ডিনেম ডিপার্টমেন্ট। এক কথায় এগুলো এত কায়দা করে না করলে আমি সিম্পল লিখতে পারি এমপ্লয়ি ক্রস ডিপার্টমেন্ট। এইটা কার্টেসিয়ান প্রোডাক্ট করার পর আমি প্রথম সিলেক্ট করছি, তারপরে প্রজেক্ট করছি, করলে আমি ফাইনাল কিন্তু জয়নিং অপারেশনের যে রেজাল্ট সেটা আমি পেতে পারি। একমাত্র যেগুলো মাত্র কমন এলিমেন্ট সেটাই। তাহলে এই জয়নিং অপারেশনকে যদি আমরা ইলাবোরেটলি লিখি বা স্টেপ ওয়াইজ লিখি, তাহলে আমরা এটা এরকম ভাবে করতে পারি। প্রথম, এবং এগুলো নিয়ম হচ্ছে সবসময় ইনার মোস্ট থেকে আউটার মোস্টে যায়। তাহলে প্রথম একটা কি করছে, এখানে একটা এমপ্লয়ি, এসব ভুলে যায়, এসব কিচ্ছু লিখতে হবে না। তাহলে এমপ্লয়ি এর সঙ্গে ডিপার্টমেন্টকে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করছি, ঠিক আছে? করে যেটা পেলাম সেখান থেকে সিলেক্ট করছি এসএসএন ওয়ান ইজুকাল টু এসএসএন টু কিনা, যদি সেম হয় তবেই আমি সেগুলোকে নিচ্ছি। নেওয়ার পর আমি কেবলমাত্র নেম, এসএসএন আর ডি নেম এই তিনটেকে নেবো, এই কমন অ্যাট্রিবিউট আমার বাদ যাচ্ছে, ঠিক আছে? আমি এরকম ভাবেই নিচ্ছি। তাহলে এইটা নিচ্ছি, এটা একবার নিচ্ছি, আর এটা একবার নিচ্ছি, সেই জন্য তিনটে অ্যাট্রিবিউট এসছে। ওইটা হচ্ছে নেম, এসএসএন আর ডি নেম। ক্লিয়ার? বাবাই আবার কি হলো? এটা ন্যাচারাল জয়েন্ট, ওটাই যেটা আমরা দেখলাম এতক্ষণ, এগুলো ফালতু সময় নষ্ট করছি না। থিটা জয়েন্টের ক্ষেত্রেও সেম। থিটা জয়েন্ট আমরা বললাম, ন্যাচারাল জয়েন্ট থিটা জয়েন্টের ডিফারেন্স একটু আগে বলেছি। ইকুই জয়েন্টের ক্ষেত্রে ইকুয়ালিটি হচ্ছে আমাদের মেন ক্রাইটেরিয়া, সেটাকে আমরা বলছি ইকুই জয়েন্ট। এটাও কিন্তু আমরা বলেছি ইকুই জয়েন্টের ইয়েটা। সেমি জয়েন্ট যেটা আমরা বলিনি, সেমি জয়েন্টের ব্যাপারটা কি, আর ক্রস এস, ঠিক আছে? এখানে কি হয়, সিলেক্ট করছি কাকে, এ ওয়ান, মানে যেগুলো আমার দরকার সেগুলো সিলেক্ট করলাম। এখানে করলাম কিন্তু আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট, ওয়্যার এ ওয়ান এ এন আর দ্য অ্যাট্রিবিউট ইন আর, প্রথমটার অ্যাট্রিবিউট। এক্সাম কেন না, আমরা সেকেন্ড টেবিল মানে আমরা এস টেবিল থেকে কিন্তু কিছু নিলাম না। লোক আমরা কি করি, সেমি জয়েন্ট কথাটা মানেটাই তাই। সেমি জয়েন্টের ক্ষেত্রে কি হয়, আমরা কেবলমাত্র ফার্স্ট টেবিল থেকেই নিলাম এ ওয়ান এ টু এ এন, কারণ আমরা প্রজেক্ট করছি কাকে, এ ওয়ান থেকে এ এন অব্দি, মানে সেকেন্ড টেবিলে কোনো এলিমেন্ট কিন্তু আমরা নিয়ে নিই, কেবলমাত্র ফার্স্ট টেবিল থেকে নিচ্ছি। তাহলে এ ওয়ান ডট এ এন অব্দি অ্যাট্রিবিউট ইন আর। তাহলে এমপ্লয়ি এটা হচ্ছে সেমি জয়েন্টের দিয়ে সেমি জয়েন্ট ডিপার্টমেন্ট। তাহলে এমপ্লয়ি এর ডিটেলটা থাকবে, কিন্তু সেগুলো কমন অ্যাট্রিবিউট হবে, বাট ডিপার্টমেন্ট থেকে যে অ্যাট্রিবিউট সেগুলো একটাও শো করবে না। তাহলে এইটাকে আমরা বলছি সেমি জয়েন্ট। সেমি জয়েন্ট ইন ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এত দরকার নেই। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস মানে হচ্ছে যখন এই ডেটাবেসগুলো সবসময় একটা মেশিনেই থাকবে এরকম কথা নেই, এটা অনেক দূরের কোনো মেশিনেও থাকতে পারে। তাহলে সেই অবস্থায় দুটো ডিফারেন্ট জায়গা থেকে ডেটাকে তুলে এনে জয়নিং অপারেশনটা পারফর্ম করা হয়, সেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস বলি। এখন দরকার নেই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, হয়তো লাস্টের দিকে আমাদের একটুখানি করতে হতে পারে। এখানে কমপ্লেক্স রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশন এইখানে বলে দিই, আমরা যখন ক্রোনোলজিক্যাল অপারেশন পারফর্ম করব, ঠিক আছে? ধরে নিই আমরা পিয়ারসন, পার্সন আর প্রোডাক্ট, এরকম আমাদের কতগুলো টেবিল আছে। এই টেবিলটা এখানে তলায় হবে, হ্যাঁ সরে গেছে। প্রথম আমরা দেখছি যে আমরা এই টেবিলটা থেকে প্রথম সিলেকশন তারপর প্রজেকশন করলাম, আর এই টেবিলটার সঙ্গে এখানে আমরা জয়নিং অপারেশন করলাম। এখানে বলে দিই, যখন কোনো একটা অপারেশন একটা টেবিলের উপর পারফর্ম করে তাকে ইউনারি অপারেটর বলি আমরা। এখানে সিলেকশন প্রজেকশন হচ্ছে ইউনারি অপারেটর, কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসিয়ান প্রোডাক্ট কিংবা যদি আমরা বলি জয়নিং অপারেশন, এরা কিন্তু সব বাইনারি অপারেশন। এক মিনিট, আপনি বল কম্পালসারি নয়, এটা আমি বারবার বুঝতে পার্টিটা শুধু আমরা এমনিতেই দেখার জন্য জয়েন করছি সব, ঠিক আছে? না এটা কম্পালসারি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা করে দিতে পারি যে
আচ্ছা, তাহলে তাহলে এখানে কি হচ্ছে, আমরা বললাম যে বাইনারি অপারেশন একটা হয়, আর একটাকে আমরা বলি ইউনারি অপারেশন। কাকে বলে? বা ইউনারি অপারেশন মানে হচ্ছে যদি একটা টেবিলের ওপর অপারেশন হয় তাহলে সেটাকে আমরা বলছি ইউনারি অপারেশন। আর বাইনারি অপারেশন মানে যখন অপারেশনটা দুটো টেবিলের উপর সাইমালটেনিয়াসলি হবে তখন এটাকে আমরা বলছি এরা হচ্ছে বাইনারি অপারেশন। ক্লিয়ার? এবার এখানে একটা কথা বলে দিই, ইউনারি অপারেশনের ক্ষেত্রে, আমি বাইনারি বলছি না, ইউনারি অপারেশনের ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্স ইম্পর্টেন্ট নয়। তার মানে প্রজেকশন তারপরে সিলেকশন বা সিলেকশন তারপরে প্রজেকশন, এর জন্য রেজাল্টের কোনো ভেরিয়েশন আসে না। কিন্তু যদি এটা বাইনারি অপারেশন হয় সেক্ষেত্রে কিন্তু এটা ডিপেন্ড করে। যেমন আমরা যদি বলি যে ধর জয়েন অপারেশনটা বাইনারি অপারেশন, তাহলে টেবিল এ জয়েন্ট টেবিল বি যা রেজাল্ট দেবে, টেবিল বি জয়েন্ট টেবিল এ কিন্তু অন্য রেজাল্ট দেবে। সেই জন্য জয়নিং অপারেশনের ক্ষেত্রে কিন্তু সবসময় একটা ইম্পর্টেন্ট, বাট বা বাইনারি অপারেশনের ক্ষেত্রে সবসময় একটা ইম্পর্টেন্ট যে কোন সিকোয়েন্স আমি অপারেশনটা পারফর্ম করছি, কিন্তু ইউনারি অপারেশনের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়, দুটো কিন্তু ডিফারেন্ট হতে পারে, তার জন্য কিছু এসে যায় না। আর সেটা আমরা পরে দেখবো, এটাকে আমরা অপটিমাইজেশন বলি। তাহলে ফাইনালি আমি যখন এইরকম একটা জিনিস করতে চাইছি, একটা কমপ্লেক্স অনেকগুলো টেবিলের ওপর আমরা অপারেট করছি, ঠিক আছে, যেমন পার্সন আর প্রোডাক্ট, এদের ওপর দেখ সিলেকশন প্রজেকশন হচ্ছে, এখানেও সিলেকশন প্রজেকশন হচ্ছে, হওয়ার পর আমরা তারপরে পার্সনের সঙ্গে পারচেসকে আমরা জয়নিং অপারেশন করছি, ঠিক আছে। এইরকম ভাবে আমরা ক্রোনোলজিক্যালি অনেক কিছু অপারেট করে ফাইনালি একটা ইয়েতে আসতে পারি। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম, এটা আমরা পরে করবো লাস্টের দিকে, যে মোর দ্যান ওয়ান টেবিল থেকে আমরা কিন্তু ডেটা, মানে মোর দ্যান টু টেবিল থেকেও কিন্তু আমরা ডেটা রিট্রিভ করতে পারি, এবং সেক্ষেত্রেই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা তারপরে কোনটাকে করবো কেউ করবে সেটাকে আমরা অপটিমাইজেশন বলি। আচ্ছা, অপারেশন অন ব্যাগস এসব কিছু দরকার নেই। ফাইনালি রিলেশনাল অ্যালজেব্রা হ্যাজ লিমিটেশন, ট্রাভার্সিভ ক্লোজার। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আমাদের রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে যেগুলো আমরা করছি সেখানে কিছু আমাদের কিন্তু লিমিটেশন থাকে, যদিও আমরা লিমিটেশনটা এখন এই মুহূর্তে কিচ্ছু বুঝতে পারবো না, কারণ আমরা বেশ কিছু নর্মালাইজেশন টেকনিক করবো। নর্মালাইজেশন টেকনিক মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা ডেটা রিট্রিভ করতে যাই তখন অপারেশন রিডান্ডেন্ট ডেটা প্রোভাইড করে, এবং এই রিডান্ডেন্ট ডেটা প্রোভাইড করে সেটা কিন্তু ডেটাবেসের সমস্যা নয়, সেটা কিন্তু আমাদের ডেটা ডিজাইনিং এর প্রবলেম। আমরা যখন ডেটা ডিজাইন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যার জন্য কিন্তু এটা রিডান্ডেন্ট ডেটা আসতে আরম্ভ করে। তাহলে এই রিডান্ডেন্ট ডেটা আসা বন্ধ করার জন্য আমাদের কিছু অপারেশন পারফর্ম করতে হয়, যেটাকে আমরা বলি নর্মালাইজেশন। এই নর্মালাইজেশন বেসিক্যালি করতে হয় তার কারণ আমাদের এই যে বললাম আমরা যে রিলেশনাল অ্যালজেব্রাতে কিছু লিমিটেশন থাকে, এই লিমিটেশনগুলোর জন্য এগুলো জাস্ট বলে রাখছি, আমরা যখন রিলেশনাল ইয়েতে ঢুকবো, কি বলে নর্মালাইজেশন ঢুকবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো, এখন বুঝতে পারবো না। আমি কিন্তু এটা জানিয়ে রাখলাম, এগুলো কিন্তু একটা সমস্যা। যেমন একটা উদাহরণ, আমি ছোট্ট একটাই উদাহরণ দিচ্ছি। ধর একটা টেবিলে আমি করতে চাইছি একটা লোকের কন্ট্যাক্ট নাম্বার, একটা লোকের কন্ট্যাক্ট নাম্বার মোর দ্যান ওয়ান হতে পারে। তাহলে যদি একজনকার মোর দ্যান ওয়ান কন্ট্যাক্ট নাম্বার হয় তাহলে একটা অ্যাট্রিবিউটের মধ্যে দুটো যখনই আমি বসাবো সঙ্গে সঙ্গে কিন্তু একটা সমস্যা তৈরি করবে। তাহলে এইটাকে আমরা বলি মাল্টিপল। আমরা যখন ইয়ার ডায়াগ্রাম করেছিলাম তখন একটু বলেছিলাম তোর মাল্টিপল অ্যাট্রিবিউট, কিংবা বলেছিলাম ডিরাইভ অ্যাট্রিবিউট, এগুলো একটু বলেছিলাম। এটা জিতের হয়নি, জিতকে আমি একটা দিন করিয়ে দেবো এগুলো। তাহলে এই যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু এখানেও সেটা দেখা যায়, এবং এটা কিন্তু আমাদের পরে ওভারকাম করতে হয় বাই স্প্লিটিং দ্য টেবিল। একটা টেবিলকে ভেঙে আমাদের এইগুলো করতে হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের রিলেশনাল অ্যালজেব্রা এবং এই কনসেপ্ট, যে আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে তাহলে কি কি বললাম। রিলেশনাল অ্যালজেব্রাতে আমরা বেসিক্যালি যেগুলো বললাম সেটা হচ্ছে যে অপারেশনগুলো আমরা পারফর্ম করি সেই অপারেশনগুলো যদি ব্রডলি ক্লাসিফাই করি তাহলে তারা কি কি, তারা হচ্ছে ইউনারি অপারেশন, বাইনারি অপারেশন। ইউনারি অপারেশন যখন একটা টেবিলের উপর অপারেট করা হয়, বাইনারি অপারেশন মানে যখন দুটো টেবিলের উপর বা মোর দ্যান ওয়ান টেবিলের উপর অপারেট করা হয় তখন তাকে বলি বাইনারি অপারেশন। আমরা ইউনারি অপারেশনগুলোর মধ্যে কি কি পেয়েছিলাম, আমরা সিলেকশন প্রজেকশন পেয়েছি, আর বাইনারি অপারেশনের মধ্যে ইন্টারসেকশন পেয়েছি, ইউনিয়ন পেয়েছি, জয়নিং অপারেশন পেয়েছি। জয়নিং এর মধ্যে আমরা যেগুলো পেয়েছি, জয়নিং মানে মোর দ্যান ওয়ান টেবিল থেকে যখন আমরা ইনফরমেশন রিট্রিভ করবো তখন আমরা সেটাকে বলবো জয়নিং অপারেশন। এবং জয়নিং অপারেশনের ক্ষেত্রে
আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হয় যে আমরা বেশ কিছু ধরনের জয়েনিং অপারেশন করি। যেমন আমরা বললাম ন্যাচারাল জয়েন্ট, ইকুই জয়েন্ট, কন্ডিশনাল জয়েন্টের মধ্যে মানে যখন আমরা কোনো একটা পার্টিকুলার কন্ডিশন মেনশন করছি, সাপোজ ইকুই জয়েন্টের ক্ষেত্রে যেমন আমরা জানি যে দুটো ইকুয়াল হলেই তবে জয়েনিং অপারেশনটা হবে, কিন্তু কন্ডিশনাল জয়েন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই যে যেমন দেখালাম লেস দ্যান কিংবা গ্রেটার দ্যান, এই ধরনের যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে তাহলে তাকে আমরা বলি কন্ডিশনাল জয়েন্ট। আর এছাড়া আর একটা জয়েন্টিং যেটা হয় সেটা হচ্ছে আমরা বলেছিলাম আউটার জয়েন্ট। আউটার জয়েন্টের মধ্যে লেফট আউটার, রাইট আউটার, ফুল আউটার, এই 3 রকম। আর লাস্ট আর একটা জয়েন্ট যেটা বলেছিলাম সেমি জয়েন্ট। সেমি জয়েন্ট মানে হচ্ছে নর্মালি আমরা প্রথম টেবিল থেকে কোনো ইনফরমেশন মিস করাবো না বা সেইগুলোকেই শো করবো, বাট সেকেন্ড টেবিলে কোনো ইনফরমেশন শো করবো না, বাট ডেটা যখন মানে জয়েন করবো যখন তখন আমার দুটো টেবিলই লাগছে, বাট আমরা কিন্তু শো করছি কেবলমাত্র ফার্স্ট টেবিলের ইনফরমেশন। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সেমি জয়েন্ট। এই হচ্ছে বেসিক ইয়ে। এবং আমরা বলেছিলাম যে এত রিলেশনাল অ্যালজেব্রার পরেও কিন্তু দেখা যায় যে সেখানে কিছু লিমিটেশন থাকে, সেগুলো আমরা পরে একটা একটা করে ওভারকাম করবো। তার জন্য বেশ কিছু অপারেশনও আমাদের জানতে হবে। তার মধ্যে একটা অপারেশন হচ্ছে নর্মালাইজেশন। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বেসিক্যালি দ্য পার্ট। আচ্ছা, এবার একটা বলে দিই প্রত্যেককে যেটা, সেটা হচ্ছে যে আমি দেখছি আমার কাছে যদি নোট থাকে আমি পাঠাবো, না হলে সবাইকে বলছি যে কিছু যদি টেক্সট বই বা যদি কোনো ইয়ে থাকে, ইবুক থাকে, তাহলে ইবুক থেকে দেখতে পারিস। কারণ তোর ডিবিএমএস এ প্রচুর ইবুক দেখবি নেটওয়ার্কে অ্যাভেলেবেল, অনেক ইবুক আছে যেগুলো নেটওয়ার্কে দেখতে পাবি, পাওয়া যায়। সেখান থেকে একটুখানি কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা পার্টটা একটু দেখিস, তাহলে কিন্তু পরে প্রবলেম হবে। ঠিক আছে স্যার? বলছি কোন রাইটারের সব থেকে ভালো, যেটা বলে দেন তাহলে ওগুলো ওইটাই সার্চ করবো। সব থেকে ভালো বই তো সব থেকে ভালো বলাটা উচিত নয়। হ্যাঁ, যদি বলিস দুরকম বই আছে, একটা হচ্ছে সমস্ত কিছু পাবি, তাহলে তো কর্ক আছে, নাভাতে, দুটোই অ্যাভেলেবেল ইবুক। ঠিক আছে, কর্ক এবং নাভাতে। কর্কের পেজ সংখ্যা বোধ হয় 1002, আর নাভাতেরও বোধ হয় ওই রকম 1800। বলুন স্যার। KORTH, কর্ক। আচ্ছা, ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বাই কর্ক। আর একটা আছে CJ, ভুলে গেলাম, CZ ডেথ, এর স্পেলিংটাই ভুলে গেছি, DTH কি এরকম একটা কিছু স্পেলিং। কিন্তু এই বইগুলোর সমস্যা আছে বলে দিচ্ছি, এই বইগুলোর ভলিউম এত বড় যে এখান থেকে খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়, মানে নার্ভাস লাগবে, এত বেশি ভলিউম। এর থেকে সহজ কিছু বই আমি বলে দিচ্ছি। একটা বই আমি জানি না ইবুক অ্যাভেলেবেল কিনা, সেটা হচ্ছে রাজীব চোপড়া। এই বইটা অত্যন্ত ভালো, ছোট বই, খুব সুন্দর, মানে ডিবিএমএস এর বেশ ভালো, এবং এখানে বেশ ভালো আনসার ফানসারও করা আসছে, বেশ ভালো বই বলতে যাবো তাই। ঠিক আছে স্যার, তাহলে এইটাই খুঁজবো। দেখ রাজীব চোপড়াটা দেখ, রাজীব চোপড়া আছে, আরো অনেক আছে ছোট ছোট বই। খুব মোটা ভলিউমের কোনো বইতে যাস না, কিছু খুঁজে পাবি না, ভীষণ প্রবলেম হবে। ঠিক আছে, আর আমি দেখছি যদি রিলেশনাল অ্যালজেব্রার কিছু নোট আমাকে থাকে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার আমাকে আগের দিনের ওই পাইথনের নোটটা একটু পাঠাবে। পাঠালাম তো। কোথায়? না দেখ, কবে পাঠিয়েছেন? আমার কোনো মেল আছে? সেই দিনকেই পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তুই ইয়েতে আছিস তো, পাইথন গ্রুপটাতে তোকে ঢুকিয়ে নিয়েছি তো? হ্যাঁ। তাহলে ওখান থেকে দেখতে পাচ্ছিস না, খোলতো একবার, গ্রুপে ঢোক। আপনি বোধহয় আমার জয়েন করার আগেই নোটটা পাঠিয়েছেন। তারপরে আবার